আজকের পার্টিটা দারুণ ছিল বলো। যাই বলো। এটা আবার কে? এ কি করে ঢুকলো? আসলে ম্যাডাম ব্যাপারটা কি হয়েছে, আমার তো বিদ্যুৎ কানেকশনটা নেই বা সংযোগটাও নেই, যার জন্য আমার মেয়ের পড়াশোনার ক্ষেত্রে খুব অসুবিধে। কারণ ও যেভাবে পড়াশোনা করে তার নিজের জায়গাটা তৈরি করে নিচ্ছে, সেই কারণে আপনার এই বাড়িটাই একটুখানি আশ্রয় নিয়েছে। এসব সব মিথ্যে। আমরা কেউ বাড়িতে নেই, এই সুযোগে সব দামি দামি জিনিসগুলো তোমরা সরিয়ে দেবার প্ল্যান করেছিলে, তাই না? এ বাবা, এসব কি বলছেন? মানে আমরা গরিব হতে পারি, কিন্তু তাহলে চুরি, চোর? না না, আপনাদের ভুল হচ্ছে। না না, এই ধরনের কোনো মানসিকতা বা মানবিকতার মধ্যে পড়ে না যে কারো বাড়িতে আশ্রয় নিয়ে চুরি বা অন্য কিছু নেই। আসলে আমাদের বিদ্যুৎ সংযোগটা ছিল না, যার জন্য ম্যাডামের বাড়িতে ওর পড়াশোনার জন্য একটু সুযোগ নিয়েছে। এই শোনা, একদম মিথ্যে কথা বলবে না। আমি তোমাদের মতো লোককে ভালো রকম চিনি। হ্যাঁ ম্যাডাম, আপনি যেটা ভালো বুঝবেন দেখুন, ও পড়াশোনা করে, সেই ব্যাপারে আপনার বাড়িতে একটু আশ্রয় নিয়েছে। এই দাঁড়াও, তুমি কি নিয়ে পড়াশোনা করছো? ও ওই কি ইউপিএস নাকি কি বই বলতে পারবে? আমি বলছি, আসলে আমার আইএএস হওয়ার খুব ইচ্ছে ছিল। আর আমি আমি একটা এক্সাম ক্লিয়ারও করেছি। সেকেন্ড এক্সাম কি হবে? আইএস অফিসার। ম্যাডাম এসে গেছে, এবার তুই তোর বইপত্র নিয়ে চলে যা। এই কোথায় যাচ্ছ? তোমার বাবা যে বললো কারেন্ট নেই, অন্ধকারে পড়াশোনা করতে পারছো না, তুমি নাকি আইএস অফিসার হবে, তো কি করে পড়াশোনাটা করবে? তোমার কি কোনো সাবজেক্টে প্রবলেম আছে? আমি তো বাংলা মিডিয়ামে পড়েছি, তাই ইংরেজিটা ঠিক মানে করে উঠতে পারছি না। এছাড়া আমি সব সাবজেক্টগুলো খুব ভালো করে করি। আচ্ছা ঠিক আছে, আমার একটা কাছের বন্ধু আছে যে হচ্ছে ইংরেজির প্রফেসর, তো শোনো না, তোমাকেও হেল্প করে দেবে। আর তুমি না বিকেল হয়ে গেলে তুমি আমার বাড়িতে এসে পড়াশোনা করবে, ঠিক আছে? আমি ওকে বলে দিচ্ছি, ও তোমাকে হেল্প করে দেবে সবটা। হ্যালো, ম্যাডাম, আমি খুব খুশি হয়েছি, আমার মেয়ে লেখা পরীক্ষায় পাশ করেছে। হ্যাঁ, আপনার জন্য পাশ করেছে। আপনার এই সাহায্য আমি চিরজীবন মনে রাখবো। কি বলছো কি? হ্যাঁ, সত্যি বলছি, আমার মেয়ে এত সুন্দর রেজাল্ট করেছে, মানে আমি প্রচন্ড খুশি। তোমার মেয়ে তো খুব মেধাবী ছাত্রী, আর ওর যোগ্যতায় পাশ করেছে, আর ওকে সাহায্য করা আমাদের তো কর্তব্য। মেধাবী ছাত্রী ঠিকই, কিন্তু আপনার পরিচর্যা বা আপনার সাহায্য না পেলেও আজকে ওই জায়গায় পৌঁছতে পারতো না। আচ্ছা শোনো, ওকে আমার বাড়িতে দেখো, আমি জমিয়ে রান্না করে ওকে খাওয়াবো একদিন, ঠিক আছে? শর্মিষ্ঠার মতো আপনারাও মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান, ওদের সাহায্য করুন যতটুকু আপনি পারেন। ওরাই তো সমাজের মুখ উজ্জ্বল করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।